আচ্ছা মা, ভগবান খেলা করে আর আমরাও খেলা করি, তাই তো? আচ্ছা, ভগবান খেলা করলে হয় লীলা, আর আমরা খেলা করলে হয় খেলা, এটা তো? ভগবান খেলা করলে হয় লীলা, আর আমরা খেলা করলে হয় এটা খেলা। এটাই কিন্তু পার্থক্য। তা বলি ভগবানের লীলাকে কেউ যেন খেলা মনে করো না, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যায়। কারণ যে ভুলটা করেছিল সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ ব্রহ্মা আর মহেশ্বর, ব্রহ্মা যে ভুলটা করেছিল আপনাদের কারণে অজানা নয়। ব্রহ্মা কি ভুল করেছিল বলুন? ব্রহ্মা সখাদেরকে চুরি করেছিল না, গাভীদেরকে চুরি করে ওই গিরি গোবর্ধন গুহার পর্বতের ভিতরে রেখেছিল। ব্রহ্মা এই ভুলটা করেছিল। আর মহাদেব কি ভুল করেছিল? মহাদেব রাশির দ্বারে গোপী সেজে ভগবানকে পরীক্ষা করবার জন্য গিয়েছিল। এই যে একই অপরাধী দুজন ব্রহ্মা আর মহেশ্বর, সেই ব্রহ্মা মহেশ্বর যখন নিজের ভুল বুঝতে পারল, তারা ছুটতে গেল ভগবানের রাতের রাখা চরণে ক্ষমা চাইতে। প্রভু, অপরাধ করেছি প্রভু, তোমার চরণে তুমি ক্ষমা করে দাও। প্রভু কোন অপরাধে আমায় সাজা দিলে, ওগো প্রভু বলে দাও। প্রভু, আমরা না জেনে না বুঝে তোমার চরণে অনেক অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করো। ভগবান বললেন, ব্রহ্মা মহেশ্বর, তোমরা তো আমার চরণে অপরাধ করনি, তোমরা অপরাধ করেছো আমার ভক্তের চরণে। তোমরা কি জানো না, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তাদের মতো তোমরা আমায় করেছো অবজ্ঞা, আমায় করেছো অবহেলা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করিও না। এত বড় দণ্ড তুমি আমাদের জানি না কোন অপরাধে এমন সাজা দিলে প্রভু, এত বড় দণ্ড তুমি দিও না। এই সাজা দিলে তুমি তো ভক্তের ভগবান নামে ধরো প্রভু গো, কৃপাময়ী কৃপা করো। আমরা না জেনে না বুঝে তোমার চরণে অপরাধী করেছি, এত বড় দণ্ড তুমি দিও না। ব্রহ্মা মহেশ্বর, তা কোনোদিন হয় না। অভিশাপ যখন দিয়েছি তা তো ফলবে। ব্রহ্মা মহেশ্বর নয়নের জলে বদন ভাসিয়ে বলছি, প্রভু অভিশাপ দিয়েছ, নরকুলে তো আমাদের জন্ম হবে, তবে এইটুকু আশীর্বাদ করো, আমরা নরকুলে গিয়ে যেন তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। ভগবান হাসতে হাসতে বললেন, ব্রহ্মা আমি এতদিন জানতাম তোমরা বড় বোকা, কিন্তু আজ আমি জানতে পেরেছি তোমরা বড়ই চালাক। তোমরা মানে লীলা মাহাত্ম্য জানতে চাইছো, বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে কে, বোঝাবে কে? তাই আমাকেও তো তোমাদের সঙ্গে নরকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি নিশ্চয়ই তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। তবে আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ করব, সেই দিন ব্রহ্মা তুমি হবে ব্রহ্ম হরিদাস, আর মহাশ্বর তুমি হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য।
দেখুন মায়েরা, তাই ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, এটাই কিন্তু পার্থক্য। তাই আজ ভগবান তিনি কি করছেন না, শ্রীরাম সুদাম রাম বসুরাম সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দমার খেলছে। আমা আস্তে আস্তে, আজকের খেলাতে সবাই আছে কিন্তু একজন কিন্তু খেলাতে নাই, সেটা কে জানো? দাদা বলরাম। আজকে বলরাম খেলাতে নাই কেন? আজকে বলাই দাদার জন্মদিন, বলাইয়ের জন্মদিন তো, তাই রোহিণী মা বলরামকে গোচারণে পাঠাবে না, তবে মা যশোমতীও তার কৃষ্ণকে গোচারণে পাঠাবে না। তবে শ্রীরাম বলে উঠল, মা ও মা, তুমি কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, আমি ভাই কানাইকে নিয়ে যাব, আবার সঙ্গে করে নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। তাই মা যশোমতী আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে বনে পাঠিয়ে দিলেন। আর গোবিন্দ এখানে এসে সমস্ত সখাদেরকে নিয়ে খেলছেন। কেমন ভাবে? খেলত নন্দদোলা আজি, খেলত নন্দদোলা গোবিন্দ তো খেলছে, আর এদিকে কি হলো জানো? খেলিতে সব সব বলতে পারিস ভাই, কোথায় গেলে একটু জল পাবো? শ্রীরাম ভগবানের কাছে এসে বলছে, এই কানাই বলতে পারিস কোথায় গেলে একটু জল পাবো, বল না। এই কানাই তুই এখানে বস, ওই যে যমুনা আছে, ওই যমুনা থেকে আমরা জল পান করে আসি, তুই এখানে বস। ভগবান বলল, শ্রীরাম যমুনা থেকে জল পান করতে যাচ্ছিস যা, তবে একটা কথা মনে রাখিস, ওই যমুনার স্বচ্ছ কালো জল দেখে তোরা যেন আমায় ভুলে না। যেই না বলেছে শ্রীরাম বলল, কানাই
তুই আমাদের সখা, আর আমরা তোকে ভুলে যেতে পারি? দেখো মা, সখ্য প্রেমের ভালোবাসা কত উঁচুতে। আমরা পারবো ভগবানকে সখ্য প্রেমে ভালোবাসতে? আমরা পারবো না, কিন্তু শ্রীরাম সুদাম সখারা তারা ভালোবেসেছিল ভগবান। কেমন তাদের ভালোবাসা! একদিন শ্রীরাম গোবিন্দকে বলছে, ওরে কানাই, তোকে পাবার যে কি আনন্দ, কি সুখ, একমাত্র যারাই ভালোবেসেছে তারাই জানে। কারণ কেন জানিস? কারণ নবীন বিষধর সর্প যদি কাউকে দংশন করে, সেই দংশনের যত জ্বালা হয়, যত দুঃখ, সেই দুঃখ জ্বালাকে পরাভূত করে কৃষ্ণ বিরহের দুঃখ। কৃষ্ণ বিরহের দুঃখ আর কৃষ্ণ মিলন আনন্দের যে কৃষ্ণ উঠে, এই দৃশ্যমান জগতে যত প্রকারের সুখ আছে, সকল সুখকে একত্রিত করলে কৃষ্ণ মিলন আনন্দের সুখের অনুভূতি লাভ করা যায়। শিশুরে যে পেয়েছে সেই যে পেয়েছে, ওরে কানাই, সাথে বিকায়ে যা শিশুরে যে পেয়েছে সেই বুঝেছে। শিশুকে যে পেয়েছে সেই গেছে। গোবিন্দকে যারা ভালোবেসেছে, গোবিন্দকে ভালোবাসার যে কি সুখ, কি আনন্দ পাওয়া যায়, একমাত্র যারাই গোবিন্দকে ভালোবেসেছে, একমাত্র তারাই বুঝেছে। বলি আমি জানে কেমনে বুঝি, শিশুকে যে পেয়েছে সেই বুঝেছে। এ যে আনে জানে জানবে কেমনে, শিশুকে যে পেয়েছে সেই গেছে। সুখয়ান জানে জানবে কেন, সে সুখ যে পেয়েছে সেই জেনেছে। বলি আমি জানে, আমি জানেরা বুঝতে পারবে না, যে কৃষ্ণকে ভালোবেসেছে সেই জানে। বলি আমি জানে কেমনে বুঝি, যারা কৃষ্ণ সঙ্গ পাই না। আমি জানে জানবে কেমনে, যারা কৃষ্ণ সঙ্গ পাই না। যে আমি জানে জানবে কেমনে, কৃষ্ণ সুখ আনন্দে ভেসেছে। যে আমি জানে জানবে কেমনে, কৃষ্ণ সঙ্গ পাই না। যে আমি জানে জানবে যারা কেমনে, কৃষ্ণ সংগ্রহ লাভ করেছে, যারা কৃষ্ণ সুখ আনন্দ পেয়েছে, জানবে কেমনে, শিশুকে পেয়েছে সেই গেছে। সখারা গোবিন্দকে ভালোবাসতো কেমন করে জানো? একদিন গোবিন্দকে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ভালো করে শোনো মা, যেই না ক্ষুধা পেয়েছে, গোবিন্দ শ্রীরামের হাত ধরে বলছে, ওরে শ্রীরাম, এই ভাই ভাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। এই শ্রীরাম, সখ্য প্রেমের ভালোবাসা তো। এই শ্রীরাম, কোথা থেকে যাও না, আমার জন্য কিছু খাবার নিয়ে আয় না, আমার খুব খিদে পেয়েছে, যাও না খাবার নিয়ে আয়। যেই না বলেছে, শ্রীরাম বলল, কানাই, এই কানাই, এই বনের মধ্যে আমি তোর জন্য কোথা থেকে খাবার নিয়ে আসবো বলতে পারিস? কোথায় পাবো খাবার? গোবিন্দ বলছে, এই শ্রীরাম, যাও না, কোথা থেকে ও আমার জন্য খাবার নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। যেই না বলেছে, শ্রীরাম বলল, দাঁড়া 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 দাঁড়া, তোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে মা শ্রীরাম কি করেছে জানো? ছুটতে ছুটতে চলেছে, আর গিয়ে দেখতে পেল একটা বড় বৃক্ষ, আর সেই বৃক্ষের মধ্যে
কিছু কিছু ফল পেকে রয়েছে। আর যেই না কিছু কিছু ফল পেকে রয়েছে, শ্রীরাম বৃক্ষের মধ্যে উঠে একটা ফলকে পেড়ে মনে মনে ফল চিন্তা করছে, আচ্ছা এই ফলটা যদি বিষ ফল হয়, এই ফলটা যদি তেতো ফল হয়, আমি আমার কানাইকে কেমন করে দেব? এক কাজ করা যায়। এই বলে শ্রীরাম কি করেছে জানো মা? দেখো সখ্য প্রেমের ভালোবাসা কেমন। আমরা এমন পারবো না, তাই শ্রীরাম ফলটাকে নিয়ে এক কামড়ে দিয়েছে। যেই না এক কামড় দিয়েছে, এক কামড় দিয়ে শ্রীরাম চিন্তা করছে, বাহ 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 বাহ, খুব সুন্দর ফল তো, খুব মিষ্টি, এইবার আমি আমার কানাইকে দেব। ফলটা নিয়ে গিয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে, এই কানাই, কানাই এই নে ধর, এই নে আমি তোর জন্য ফল এনেছি, ধর। গোবিন্দকে যেই না ফলটা দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ফলটাকে নিয়ে ভালো করে দেখছে, আর ভালো করে দেখে বলছে, শ্রীরাম, শ্রীরাম রে, তুই আমায় দিলি দিলি, তুই আবার আমায় এঠো করে ফল দিলি। হ্যাঁ এই শ্রীরাম, তুই আমায় দিলি দিলি, তুই আবার আমায় এঠো করে ফল দিলি। শ্রীরাম বলছে, কানাই, কানাই রে, এঠো কাকে বলে রে কানাই? আমি তো জানি না, এঠো কাকে বলে আমি তো জানি না, তবে এই ফলটা আমি কেন খেয়েছি জানিস কানাই? এই ফলটা খেয়ে আমি দেখলাম, এই ফলটা যদি বিষ ফল হয়, এই ফলটা যদি তেতো ফল হয়, এই ফলটা নিয়ে গিয়ে যদি আমি তোর বদনে দেই কানাই, তোর যদি কিছু হয়ে যায় বলতে পারিস, এই জীবনে আমি কেমন করে বেঁচে থাকবো রে কানাই? তাই কানাই রে, এই ফলটা আমি প্রথমে খেয়েছি কেন জানিস? আমি খেয়ে দেখলাম এই ফলটা মিষ্টি ফল না বিষ ফল। আমি তো এঠু কাকে বলে জানি না রে কানাই, এই নে ধর, ফলটা তুই খা। যেই না দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ নয়নের জলে ভাসতে ভাসতে ফলটা নিয়ে এক কামড় দিয়ে বলছে, শ্রীরাম এই নে ধর, শ্রীরাম তুই খা। গোবিন্দ খাচ্ছে আর শ্রীরামকে খাওয়াচ্ছে, আর গোবিন্দ নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, ওরে শ্রীরাম, জগতে আমায় কত জনা কত কিছু সেবা দেয়, তবে জানিস শ্রীরাম, তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। ওরে শ্রীরাম রে, তোর মতো যতন করে আমায় কেউ খাওয়ায় না, শ্রীরাম রে, তোর মতো এমন করে, ওরে শ্রীরাম আমায় কেউ খাওয়াই না। মনে করে
ভক্তি ভাবে সীতা তোর মত নয়নে জলে ভেসে আমায় কেউ খাওয়ায় না শ্রীদাবে না এমন ভক্তি ভরে ওরে সীতা তোর মতো এমন করে হরি বল নিতাই গৌর হইও তোর মতন নয় সোনা ভক্তি ফলে আমি নয়নে জলে ভেসে কেউ খাওয়ায় না সেবা এমন নয়ন জ্বালা নয়ন জ্বালা এমন ভক্তি ওরে শ্রীরাম কেউ করে করে কেউ খায় না ওই নয়নে জলনা ভক্তি ভরে সীতা তোর মতো নয়নে জলে ভেসে জানিস সীতা আমায় কেউ খাওয়ায় না এই নয়ন জ্বালা ভক্তি ভরে বলি কানাই একবার খাও বলে এমন করে কেউ খায় না বলি কানা একবার খাও বলে ভক্তি ভরে কেউ খায় না জলে ভেসে ভেসে এমন ভক্তি ভরে কেউ খায় না বলি কানা একবার খাও ভক্তি ভরে কেউ খায় না কানাইয়া দেবার খাও
আমরা সখ্য প্রেমে পারবো গোবিন্দকে এমন করে ভালোবাসতে? সখ্য প্রেমে একমাত্র সখারাই ভালোবাসতে পারে। আমরা পারবো না ভগবানকে কেমন করে ভালোবাসতে। ভগবান বলেছেন আমাকে যদি লাভ করতে হয় অন্য কিছু দিয়ে পাওয়া যায় না, সোনা দানা টাকা পয়সা দিয়ে আমাকে লাভ করা যায় না। আমাকে যদি পেতে চাও সর্বপ্রথম ভক্তির চাই ভক্তি। ভক্তি যদি না থাকে কোনোদিনের জন্য আমাকে পাওয়া যায় না। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। কারণ মনের মধ্যে যদি ভক্তি যদি থাকে, ভগবান বলেছেন আমাকে তার দাস হতে লাগে না, আমি নিজেই তার দাস হয়ে যাই। ভগবান বলেছেন আমাকে যদি কেউ একটা তুলসী পত্র দেয়, ভগবান কত বড় কথা বলেছে দেখো। ভগবান বলেছে আমাকে যদি কোনো ভক্ত একটা তুলসী পত্র দেয়, আমি চিন্তায় পড়ে যাই, আমি তো সেই ভক্তের কাছে ঋণী হয়ে গেলাম, তবে সেই ঋণ আমি কেমন করে শোধ করব ভগবানও চিন্তায় পড়ে যায়। তবে ভগবান চিন্তায় পড়ে যায়, তখন ভগবান কি করে জানো? ভগবান মনে মনে চিন্তা করে আমি তো ঋণী হয়ে গেলাম ভক্তের কাছে। তো যে যখন যার কাছে ঋণী হয়ে যায় তখন তার কাছে তাকে কিছু দিতে হয়, চাইতে হয়। তো ভগবান মনে মনে চিন্তা করে সেই ভক্তের কাছে যখন আমি ঋণী, তো ভক্তের কাছে গিয়ে ভগবান বলল, ওগো ভক্ত, তোমরা কৃপা করে তোমাদের চরণ ধুলা যদি আমাকে দিতে পারো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে আমরা কেউ পারবো আমাদের ওই চরণের ধুলা ভগবানকে দিতে? ভগবান যদি আমাদের কাছে এসে বলে ভক্ত তোমাদের চরণ ধুলা দাও, আমরা পারবো ভগবানকে ধুলা দিতে? আমরা পারবো না। তখন ভগবান কি বলে জানো? ভক্তকে ধুলা চাইলে তো ভক্ত দেবে না। তখন আমি কি করি জানো? ভক্ত যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, তখন আমি সেই ভক্তের পশ্চাতে পশ্চাতে হাঁটতে হাঁটতে যাই। কেন জানো? ভক্ত যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, তখন ভক্তের চরণের ধুলা আকাশ বাতাসে ঘুরে বেড়ায়। আর ভক্তের চরণ ধুলা যখন আকাশ বাতাসে ঘুরে বেড়ায়, আমি যখন সেই ভক্তের পশ্চাতে পশ্চাতে যাই, সেই ভক্তের ধুলা আমার অঙ্গে এসে পড়ে, আমার জন্ম ধন্য হয়ে যায়। আমরা পারবো না ভগবানকে চরণের ধুলা দিতে, আমরা পারবো না। তবে পেরেছিল কারা জানো? ব্রজ গোপিনীরা পেরেছিল না? ব্রজ গোপিনীরা পেরেছিল ভগবানকে চরণের ধুলা দিতে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের শিরপীড়া হয়েছিল, মানে মাথার যন্ত্রণা। যেই না মাথার যন্ত্রণা হয়েছে, ভগবান বলল দেবর্ষি নারদ, ও দেবর্ষি নারদ, তুমি যাও না নারদ, এই দেখো আমার যে মাথার যন্ত্রণা হচ্ছে। প্রভু কি করব? বলে নারদ, যদি কোনো ভক্ত তার চরণের ধুলা যদি আমাকে দিতে পারে, তবে আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। যেই না বলেছে, নারদ বলে উঠল, প্রভু এই জগতে কে আছে যে তার চরণের ধুলি তোমাকে দেবে? ভগবান তোমাকে কেমন করে দেবে? বলে নারদ, প্রভু যাও না, দেখে শোনা যদি কেউ দেয়। তো নারদ কি করেছে? নারদ সমস্ত জায়গায় খুঁজেছে। নারদ এসে সবাইকে বলছে, দাও না গো, ভগবানের হয়েছে শিরপীড়া, তাই তোমরা যদি কেউ তোমাদের চরণ ধুলি দিতে পারো, তাহলে ভগবানের শিরপীড়া ভালো হয়ে যায়। তো যে এই কথাটা করণে শুনে বলে, না না না, আমরা পারবো না। আরে সে ভগবান, ভগবানকে আমরা চরণের ধুলা দেবো? আমরা নরকে যাবো যে? আরে আমরা নরকে যাবো, ভগবানকে চরণ ধুলা কেমন করে দেবো? তো নারদ সারা জায়গায় খুঁজে 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 কেউ দেখলো, ধুলা দিল না। নারদ প্রভুর কাছে এসে বলছে, ও প্রভু, ধুলা চাইলাম কিন্তু কেউ ধুলো দিল না। বলে কেউ দিল না? তুমি সব জায়গায় খুঁজেছি? বলে হ্যাঁ প্রভু, আমি সব জায়গায় খুঁজেছি। বলে নারদ,
তুমি সব জায়গায় খুঁজেছো, তুমি কি বৃন্দাবনে একবারে গিয়েছো? হ্যাঁ, তুমি কি বৃন্দাবনে গিয়েছো? বলে না প্রভু, বৃন্দাবনে তো যাওয়া হয় না। বলে তুমি একবার বৃন্দাবন থেকে ঘুরে এসো না, যদি কেউ ভুলে দেয়। নারদ ঠাকুর বলে উঠল, প্রভু ওখানে সমস্ত গোয়ালিনী রয়েছে, আর ওরা কি ভক্ত যে ওরা তোমাকে চরণের ধুলা দেবে? বলে নারদ তবুও যাও না। দেখো ভগবানের কি সত্যি সত্যি শিরোপীড়া হয়েছে? সত্যি সত্যি তো হয় না, সে ভক্তের চরণের ধুলা মাথায় নেবে বলেই ভগবান। সঙ্গে সঙ্গে নারদ ঠাকুর কি করেছে? বৃন্দাবনে চলে গেল। আর বৃন্দাবনে গিয়ে বলছে, ওগো ব্রজবাসী, ব্রজবাসী, তোমাদের হয়েছে গোপালের শিরোপীড়া, ভগবানের মাথার যন্ত্রণা হয়েছে। যেই না নারদ ঠাকুর এসেছে, ব্রজগোপীরা নারদ ঠাকুরকে ঘিরে ঘিরে ধরেছে। কে বলছে আমার গোপাল কেমন আছে? কে বলছে আমার প্রাণনাথ কেমন আছে? আমার বধূ কেমন আছে? বলো না নারদ ঠাকুর, কেমন আছে আমার বধূ? নারদ ঠাকুর বলে উঠল, তোমাদের ভগবানের হয়েছে শিরোপীড়া। যদি কোনো ভক্ত তার চরণের ধুলি যদি দিতে পারে, তার শিরোপীড়া ভালো হয়ে যায়। যেই না এমন কথা বলেছে, ব্রজগোপিনীরা বলে, কি বললে নারদ ঠাকুর? কি বললে তুমি? আমাদের ভগবানের শিরোপীড়া হয়েছে। নারদ তুমি নেবে কোথা? বলো তুমি নেবে কোথা? সঙ্গে সঙ্গে নারদ ঠাকুর যেই না নামাবলী পেতে দিয়েছে, যেই না নামাবলীটা পেতে দিয়েছে, ব্রজগোপিনীরা সেই চরণের ধুলি ওই নামাবলীর মধ্যে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নারদ ঠাকুর বলে উঠল, কি করছো তোমরা? কি করছো? তোমরা যে নরকে যাবে, তোমরা তোমাদের চরণের ধুলি ওই নামাবলীর মধ্যে দিচ্ছ, তোমরা যে নরকের কীট হবে। ব্রজগোপিনীরা হাত দুখানা জড়ো করে বলে উঠল, নারদ ঠাকুর, ভগবানের মাথার যন্ত্রণা সারাতে যদি আমাদেরকে নরকের কীট হতে হয়, আমরা নরকের কীট হব, কিন্তু আমার বধূ তো ভালো থাকবে, আমার গোবিন্দ তো ভালো থাকবে। দেখো মা, শুধু গোবিন্দের সুখের জন্য ব্রজগোপিনীরা তার চরণের ধুলি এমন ভাবে তারা গোবিন্দকে ভালোবেসেছিল। আমরা পারবো গোবিন্দকে ভালোবাসতে না? সখাদের কৃষ্ণের প্রতি অনুরাগ, ব্রজগোপিনীদের কৃষ্ণের প্রতি অনুরাগ, কিন্তু আমাদের আছে কৃষ্ণের প্রতি অনুরাগ? আছে মা? আমরা কেউ গ্যারেন্টি সহকারে বলতে পারবো না যে আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ আছে। কলির মানুষ আমরা। আমরা পারবো? আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ আছে? না, অনুরাগ নাই। জয় নিতাই গৌর হরি বল। রসিকপুর উত্তরপাড়া গঙ্গা পুজো উপলক্ষে যে আজকে গঙ্গা পুজো উপলক্ষে যে কীর্তন গানের আয়োজন করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ লীলা কীর্তনে রসিকপুর গ্রামবাসী গৌরদলই লাতি পিজস দোলই তিনি 20 টাকা পুরস্কৃত করছেন। হরিধ্বনি দিয়ে সবাই সমর্থন করবেন। বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। জনিতাই জয় রাধে। ওমা, সকালের তো কৃষ্ণের প্রতি এত অনুরাগ, কিন্তু আমাদের অনুরাগ আছে না? অনুরাগ নেই। না 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 বললে বড় ভুল হয়ে যায়। অনুরাগ আছে,
তবে সেটা কৃষ্ণের প্রতি নয়, সংসারের প্রতি, তাই না? মরণ সময়ে হাতে গলে বাঁধি ওই মুখে জানি দেবে চিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জানি দেবে চিতা। মরণ সময় হাতে গলে বাঁধি মুখে জানি দেবে চিতা। সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দেবে। কোন মুখে? যেই মুখে আমার আমার করলাম জানে, সেই মুখে আগুন জ্বালাইয়ে দিবে। যেই মুখে আমার করলাম জানি মুখে আগুন জ্বালায় দিবে। যেই মুখে এতদিন আমরা আমার করলাম, সেই মুখেই একদিন আগুন জ্বালিয়ে দেবে। তাই কিছুই তোমার সঙ্গে যাবে না। একটা কথা ভালো করে শুনে যান, একটু মিলিয়ে দেখবেন মায়েরা, যতদিন পর্যন্ত আপনি অর্থ উপার্জন করতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন আমি অর্থ উপার্জন করতে পারবো না, সেই দিন আমায় কেউ ভালোবাসবে না। এত তাহলে বৃদ্ধাশ্রম কেন বেড়ে যাচ্ছে গো? হ্যাঁ, যে মায়েরা এত কষ্ট করে মানুষ করেছে, এত কষ্ট করে বড় করেছে, অবশেষে সেই মায়ের বাসস্থান হয় কোথায়? সিঁড়ির নিচে। তাও জায়গা হয় না, সিঁড়ির নিচে জায়গা দেবে না বলে বৃদ্ধাশ্রম তৈরি করে এসেছে, মা বাবাকে সেইখানে রেখে এসেছে। আর সেই ছেলে মেয়েকে আমরা বড় করছি, সেই ছেলে মেয়েকে আমরা ইঞ্জিনিয়ার করছি, ডাক্তার করছি। তাই সেই ছেলে মেয়ে কেউ আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যদি যাবে একমাত্র কি, বাহ, যেটা শ্রবণ করবার জন্য আপনারা এখানে বসে আছেন, এই হরির নামটুকু আপনাদের সঙ্গে যাবে। হরি নাম যাবে আর প্রাণ যাবে গো, বিদায় দিয়ে দেব। প্রাণ যাবে গো, নামে যাবে আর প্রাণে যাবে গো। প্রাণ যাবে আর প্রাণ যাবে গো। যেদিন চারিজনে কাঁদবে, নয়ে যাবে গো। হরি নামে যাবে আর